আমরা একজন ব্র্যান্ড নিউ ডায়মন্ড এক্সিকিউটিভকে গাড়ির চাবি তুলে দেব। সবাইকে মঞ্চে আসার জন্য সবাই অনুরোধ করছি। এই নেটওয়ার্ক মার্কেটিং এসে হতাশার গ্লানি থেকে বেঁচে গিয়েছি। আজকে বন্ধুরা, অনেক বন্ধুদেরকেও হারিয়েছি। অনেক বন্ধু বলতেছে ছোটবেলার কয়েকজন বন্ধু, যারা সেই যখন কাজ স্টার্ট করেছি বলেছিল চিটার, বাটপার, বা অনেক বন্ধুরা বলতেও সাহস পায়নি। কিন্তু আজকে দুঃখ নেই। কেন দুঃখ নেই? আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ আমার প্রিয় বন্ধু হয়েছে, লক্ষ লক্ষ। যাদের যেমন নিজস্ব আলো নেই, সে সূর্যের আলোতে আলোকিত। সত্যিকারে বলতে কি জানেন, আমারও নিজস্ব কোনো আলো নেই, আমি ডেস্টিনির আলোতে আলোকিত। বন্ধুরা, সফলতা কিভাবে অর্জন করতে হয়? আমি একদম চিংড়া পাতলা একটা ছেলে ছিলাম, কালো কুচকুরে। তো সফলতা চাই এরকম একটা আগ্রহ। তো আমিনদের কাছে এতটা যেতে পারিনি, সবসময় একটু ভীতু সহজ সরল ছিলাম। তো হোসাইনদের কাছে গিয়েছিলাম মোটামুটি। তো হোটেল রুবান তো দেখি বসের কাছ থেকে কোনো কিছু টিপস পাওয়া যায় না, কোনো বুদ্ধি পাওয়া যায় কিনা। তো সকালবেলা আমাদের এলাকার গোলের রস আছে, এই গোলের রস নিয়ে এসে বসকে সকালবেলা খাওয়াইছি। খাওয়াই বলছি, বস আমি কি সফল হতে পারবো? আমার পিঠে হাত দিয়ে বললো, সিরাজুল মুনির আপনি পারবেন না। সেই দিনের কথা মনে পড়ে যায় আমার, সেই দিনটার কথা মনে পড়ে যায় যেদিন ফার্স্ট খেবুপাড়াতে অফিস উদ্বোধন হয়েছিল। আমাদের ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান সাহেব ওখানে গিয়েছিল। আমি জুবাশ্বর সাহেবের ফার্স্ট পিএইচডি, আমার এই পর্যন্ত আসাতে তার বিশাল অবদান আপনারা কল্পনা করতে পারবেন না। আমি দুইজন ব্যক্তির কাছ থেকে সবচেয়ে বেশি মোটিভেশন পাই। নাম্বার 1 মিস্টার রফিকুল আমিন, নাম্বার 2 মিস্টার জুবাস সোহেল। তাদের কথা থেকে সবচেয়ে বেশি মোটিভেশন পাই। তো দেখা গেছে সেই খেবুপাড়াতে যখন প্রথম অফিস উদ্বোধন হয়, ওখানে যারা প্রথম কিছু ডিস্ট্রিবিউটর হয়েছেন, আমি মানে একদম ভীত ছোট ছেলে। তো আমি জানি জোবায়ের ভাই ফার্স্ট ডিস্ট্রিবিউটর হিসাবে, তো ঢাকা থেকে যারা আসবেন একটা তো ফুল তো দিতে পারবো, সে আশা আকাঙ্ক্ষা নিয়ে সেখানে গিয়েছিলাম। তো যেভাবে কোনো কারণে, দুর্ভাগ্য কারণে আমার হাতে একটা ফুলও আসেনি, আর ম্যানেজমেন্টদেরকে আমি কাউকে একটা ফুলও দিতে পারিনি। ওদিন খুব কষ্ট পেয়েছিলাম। যে সবাই জানে সিরাজুল মুনির ঢাকা থাকে, নেটওয়ার্ক মার্কেটিং সাথে সম্পৃক্ত হয়েছে। তো আমার দাওয়াতে কিছু লোকজন আসছে, কিন্তু দেখলো ওখানে আমার কোনো অবস্থান নেই। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এবং আমি আজকে সেই কষ্টটাকে, সেই দিনই সেই কষ্টটাকে আমি শক্তিতে পরিণত করেছি। আর আমি আপনাদেরকে বলবো যে তাদের উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে? যারা আমার আজকে এই মঞ্চে আসার জন্য যারা বেশি আমাকে চ্যালেঞ্জিং মানসিকতা তৈরি করেছেন, তারা কারা? তারা হলেন, যখনই ফিল্ডে কাজ করতে গিয়েছি বলেছিল, ভাই আপনি সিটারি ব্যবসায় আসছেন, আপনি বাটপাড়ি ব্যবসায় আসছেন, ভালো ভালো ঘোড়ার ঘাস নাই, আর কানা ঘোড়াটা উকি মেরে আছে, এরকম মানে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।
তাদের এই কথাগুলো এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা। এবং আলী ইন্টারন্যাশনাল হোটেলে একদিন খুব কষ্ট পেয়েছি, আমার কমিশন হয় না, 6 মাসের লেভেল 1 গিয়েছিল। আমার চাচতো ভাই 3 সেন্টার নিয়ে আমার ডাউনে জয়েন করেছেন, তো তাকে যে কেউ আবার অন্য সাইডে নিয়ে জয়েন করাইছেন। তা আমি খুব কষ্টে আলী ইন্টারন্যাশনাল হোটেলে গিয়ে বসের কাছে, আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেবের কাছে গিয়ে বললাম যে বস, এরকম একটা ঘটনা ঘটেছে। আমাকে বলল, ইয়াংম্যান, নো টেনশন, যদি তাই হয়ে তাকে ধ্বংস হয়ে যাবে। এটা একটি পবিত্র জায়গা। তা আমি বলবো যারা আমার এই চ্যালেঞ্জিং মানসিকতা জগিয়েছেন আমাকে সফলতার মঞ্চে আসার জন্য, প্লিজ তাদের উদ্দেশ্যে জোরে সরে করতালি দিন। তাদের উদ্দেশ্যে আমার তো একজন হোম মিনিস্টার আছে, বিশ্বাস করেন ওনার মানসিকতা, ওনার অ্যাটিটিউড আমাকে বেশি বেশি মুগ্ধ করে, বেশি বেশি মুগ্ধ করে। আমি সেই আমার হোম মিনিস্টার অ্যাডভোকেট রোকেয়া নাসরিন, প্লিজ কাম টু আস। অনুভূতিটা এত মধুর যে ডায়মন্ড না হয়েও ডায়মন্ডের আনন্দ ভোগ করতে পারছি, এটা সবচেয়ে বড় অনুভূতি হয়ে গেছে। ডায়মন্ডের আসনে দাঁড়াতে আমার তেমন কোনো কষ্ট করতে হয়নি, আমি আজ ডায়মন্ডের পাশে সেকেন্ড ডায়মন্ড হিসেবে পাশে দাঁড়িয়ে আছি, এটাই আমার সবচেয়ে বড় অনুভূতি। তো আজকে এই যে এখানে দাঁড়িয়েছি, নিঃসন্দেহে আমি খুব প্রাউড ফিল করতেছি। এটি একটি বিজয়, এটি একটি সফলতা, নিঃসন্দেহে। আমার অনুভূতি বিষয়টা এরকম, এটা কিন্তু দেখানো যাবে না, এটা অনুভব করার বিষয়। সেটা কিরকম, গরম কখনো দেখা যায় না, ঠান্ডা জিনিসটা দেখা যায় না, এটা কিন্তু অনুভব করার বিষয়। বাতাস দেখা যায় না, এটা কিন্তু শরীরে লাগে, টাচ করে, এটা দেখা যায় না, এটা বোঝার বিষয়, অনুভব করার বিষয়। ঠিক আপনারা যে যে স্থানে বসে আজকে যে আনন্দটুকু আপনাদেরকে টাচ করতেছে, তার চেয়ে কয়েকশো গুণ, কয়েক হাজার বেশি আনন্দ এই সিরাজুল মনিরকে টাচ করতেছে। এটা দিয়ে বুঝে নেবেন আজকের অনুভূতি।